গাইস রিসেন্টলি আমার একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করেছে একটা ইউনিক কমেন্ট যেটা আমি না পড়ে পারলাম না। সেটা হচ্ছে কি ভাই 25শে মে ঠিক রাত 9:30 এর সময় পচিংকিতে আপনি ল্যান্ড করে জাস্ট একটা মিনিট টিকে দেখায়েন। লেটস গো গাইস, আমরা এখন নামবো, ল্যান্ড করব পচিংকিতে এবং আমাদের যে সাবস্ক্রাইবার একটা মিনিট আমার টিকে থাকতে বলছে, আমি 10 মিনিট তারে টিকে থেকে দেখাচ্ছি আজকে। 10টা মিনিট মানে আমি এতটাই খারাপ খেলি সে ভাবে যে আমি একটা মিনিট টিকে থাকতে পারবো না এই পচিংকি ম্যাপের ভিতরে নাইমি। মানে একটা মানুষ আমার বলার কিছু নাই ভাই, আমি পুরো বলার ভাষা হারাই ফেলছি এই জায়গা থেকে। টোটালি আমি বলার ভাষা হারাই ফেলছি। দ্যাটস ওয়াই গাইস আজকে আমরা সরাসরি চ্যালেঞ্জে নেমে আসছি। সরাসরি আমরা আমাদের সাবস্ক্রাইবারকে দেখাবো যে ভাই একটা মিনিট কিভাবে টিকে থাকতে হয়। দেখেন আমিও একই সাথে আপনাদেরকে গাইস টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। 1 মিনিট না 10 মিনিট কিভাবে টিকে থাকবেন, 10 মিনিট না 1 ঘন্টাও চাইলে টিকে থাকতে পারবেন যদি জোন না আসে। তো কিভাবে? একদম আপনারা কর্নারের সাইডে ল্যান্ড করবেন। কর্নারের সাইডে ল্যান্ড করতে গিয়ে যদি দেখেন কোনো এনিমি আছে ওই জায়গায় ল্যান্ড করবেন, কারণ কর্নারের সাইডে আপনার সঙ্গে যে এনিমি ল্যান্ড করবে ওইটা মনে করেন যে অতটা বেশি ভালো খেলেন না। দেখেন পিছনে অলরেডি ফাইট লাগছে আর আমার একটা কুত্তার মতো দামড় দিচ্ছে। 1 মিনিটের কথা কইছে গাইস, কত সেকেন্ড হইছে আপনারা উপরের সেকেন্ড টাইমটা দেখতে পাচ্ছেন কি ছিলেন, বাট টাইমটা আসলে টাইম আউট হয়ে গেল। আমার ওই সাবস্ক্রাইবারই আমার মাইরে দিল। থ্যাংক ইউ। আমি আবার ট্রাই করবো, এবার কোন শালা আমার। গাইস আগের বার আসলে সমস্যা হয়েছিল কি, আমার সাবস্ক্রাইবারদের চ্যালেঞ্জ দিয়েছিল, সাবস্ক্রাইবার নিজেই মারছে আর কি। যাই হোক সমস্যা নাই। এই মেসেজে আমরা আসছি, এইখানে আমরা আগে থেকে ল্যান্ড করছি। আর আগের ম্যাচে সমস্যা হয়েছিল কি, আমার কথা কথি ল্যান্ডটা করতে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। ঠিক পাক্কা 9:30 এর সময় আমরা স্টার্ট দিয়েছিলাম। সো আসলে আমার একটু ল্যান্ড করতে সমস্যা হয়েছিল। এরকম টাইপের চ্যালেঞ্জ যদি কেউ দিতে চান গাইস দিতে পারেন, নো প্রবলেম। নতুন নতুন চ্যালেঞ্জ আসলে আমি করতে খুবই পছন্দ করি। বাট প্রথমবার আসলে হয়েছে কি একটু সমস্যা হয়েছিল, বাট দিনের শুরুর ম্যাচ তো একটু ঝামেলা বাই হয় স্বাভাবিক। বা এইবার আর কোনো ভুল হবে না, কারণ এবার আমি আগে থেকে ল্যান্ড করেছি, পারফেক্ট একটা ল্যান্ডিং দিছি। এইবার যদি কোনো এনিমি আসে, আমি আগের বার কি করেছিলাম একটু কর্নারের দিক না, ওটা ছিল আমার বড় ভুল। আমার সাবস্ক্রাইবারটাও কর্নারের দিকে নেমে গেছে, কারণ সে জানে যে আমি কোন ধরনের টিপস এন্ড ট্রিক্স খাটাতে পারি। সে দীর্ঘ 8 বছর ধরে আমার ভিডিওগুলো দেখতেছে, সে জানে যে আমার স্ট্র্যাটেজি কি। আমরা স্ট্র্যাটেজি এবার গাইস পরিবর্তন করে দিই, একদম মিডল পর্যায়ে নামি। মিডল পর্যায়ে নামার সুবিধা হচ্ছে এইটা যে কোনো এনিমি মিডলে নামে না, সব নামে একদম কোনায়। কারণ সবাই আমার ভিডিও দেখে আইছে, সুতরাং তারা বুঝে গেছে যে আসলে কোথায় কোথায় ল্যান্ড করতে হবে। কারণ এত বছর ধরে আমি টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি, দীর্ঘ 8টা বছর প্রায় হয়ে গেছে। লেটস গো গাইস, আমরা এই জায়গা থেকে আগে লুট করে নেবো, দেন যাবো হচ্ছে ফাইটে। সরাসরি ফাইটে গেলে কি অবস্থা হয় একটু আগে আপনারা কিন্তু দেখছিলেন আর কি, এবং রিসেন্টলি অনেক দিন ধরে আপনারা দেখে আসতেছেন। তো আমরা সরাসরি কিন্তু ফাইটে যাব না, আমরা কিন্তু কখনোই এখন থেকে গাইস সরাসরি ফাইটে যাব না। এটা যাওয়া আমাদের উচিত না, কারণ হচ্ছে কি আমরা যদি সরাসরি যাই ফাইটে, আমাদের তো সরাসরি নেপালে পাঠাই দিবে। আমরা টিকতে পারবো না, আমরা বাংলাদেশে টিকতে পারবো না, গেমের ভিতরে টিকতে পারবো না। চলো এই জায়গা থেকে আমরা একটু গ্লাস মিলাস ভাঙিয়ে পচিংকিতে একটু ফাঁকা ময়দানে যাই। ভাই কোনো এনিমির এখনো পর্যন্ত সাহস হলো না যে আমার সামনে এসে আমার মারবে। ওকে লেটস গো। এবার এই গাড়িরে মারলে লুট দেয় অনেক। চলো এই গাড়িরে মারলে যে পরিমাণ লুট দেয়, এই গাড়ির পিছনে দেখি যে লোকজন পিছনে মারে, ওই যে পিছনে ফেলাইছে, ওইটা আবার মারতেছি রে। দেখেন পিছনে মারলি লুট দেয়। আচ্ছা গাড়ি কি ফাইটে যাচ্ছে নাকি? মনে তো হচ্ছে গাড়ি ফাইটে যাচ্ছে নাকি। আরে এমন শেষ। আচ্ছা লুট যে দিল আমরা কি দিল। আচ্ছা সামনে এনিমি আছে, ওরে লুট। আরে ভাই সামনে একটা বট আছে, এনিমি বলা আমার ভুল। ওয়েট। আচ্ছা আমার আশেপাশেই তো এনিমি। আরে লাগো, একটা গুলি লাগতে চাও না বাড়া। এনিমি মালি তো ঠিকই আমার গায়ে লেগে যায়। আমি তোমার মালি লাগে না কেন, সমস্যা কি? গাইস ঘরের ভিতরে এই জায়গা মেলা সময় ধরে আমি পলায় রয়েছি, বাইরে একটা এনিমি ছিল। বাট দুর্ভাগ্যবশত সমস্যা হচ্ছে ডেঞ্জার, যে পরিমাণ ডেঞ্জার রাতে মারা খাওয়া যাবে না। আমার সাবস্ক্রাইবার আমার কমেন্ট করছিল একটা মিনিট টিকে দেখাইতে, অলরেডি কয়েক মিনিট যে হয়ে গেছে ভাই, পুরো ধারণা। না ওয়েট কর ভাইয়া, ওরকম করে হাজির। হ্যাঁ কোন ওটা ভাই, দেখা দে দয়াল, দেখা দাও নালি টাকা দাও। দেখি ছাদের উপরে কোনো পাবে। আরে হ্যাঁ রে শালা বলো ভাই, ইরা মানে আর বাপরে বাপরে আমি কি করবো, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। ওয়েট মেডিকিটটা কোন, আমার মেডিকিট কোনে? আচ্ছা এটার জন্য তো মেডিকিট না, আমার এটার জন্য ব্যান্ডেজ স্পেশালি হয়ে যাচ্ছে। আমি কেন মেডিকিটের দিকে আমি ফোকাস দিচ্ছি আমি বুঝলাম না। আচ্ছা আর আরেকটা ব্যান্ডেজের আমার কোনো প্রয়োজন নাই, এই জায়গা জাস্ট আমার ক্যান নিলেই হয়ে যাচ্ছে। এনিমি আসতেছে, ও উপরে আসবে, ও আমার লোভ সামাল দিতে পারবে না ভাই। ডেঞ্জার পরপর দুইবার এই জায়গায় পড়লি, আর কত মানে ডেঞ্জারে কি আমার মাইরে ছাড়বি নাকি? সেই প্ল্যান ওরে মারে করতি কোয়ান্তে মারিস, তোর সমস্যা কি? তো দেই আর একটা সমস্যা কি? কোয়ান্তে মারলি রে?
খালি দেখা দে তোকের মতো চুনো ফুটি আমার মারতে পারবে এটা সম্ভব কোনোদিনও সম্ভব না তাইলে এটা ক্যান ট্রাই কর ভাই এটা আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত আমি ঢুকতে এলাম না শর্ট গান আছে আর ওই বাল সালতে গান দিয়ে বলে আমার মারিছে কোয়েন্তে আঙ্কেল কোথায় আপনি কই আচ্ছা এই যে আপনি আরে ভাই গাড় বেহা করে এরকম মারা লাগে গাড় বেহা করে তুই যদি মারে তোর গাড় সুজা হতে যে টাইম লাগবে ওই টাইমে তো তোর আমি 50 বার আমি লবিতে পাঠাই দেবো এটা তো গ্যারান্টি তুই জানিস ভালো করে তারপরে কেন আসলে এই ধরনের চুদলিম্বাং করে আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত আমি আজ পর্যন্ত ওইটা করতে পারলাম না ভাই লেটস গো গাইস আমরা এই জায়গা থেকে যে লুটগুলো আমাদের করার কথা ছিল গাড়িটার ফাটাতে চাইছিলাম বাট এগের জন্য কি আর গাড়ি ফাটানোর জো আছে সম্ভব এগের জন্য কি আর গাড়ি ফাটাতে পারবো আমি জানি কিন্তু কোনোদিনও না আচ্ছা গাড়িটা কি এই দিক দিয়ে গেছিল না এই দিক দিয়ে গেছিল সে তো আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত নাই উপরে আবার 3 দেখাচ্ছে 3 এর কাজ কি আল্লাহ জানে কি জানো গোলরি মোল ওয়েট এই জায়গায় তো মারতিছো না আরে গানটা হাতে নাও তুমি দেখতেছো যে এই জায়গায় কয়বার টাচ দিলাম আচ্ছা পাইছি হালারে মরবি না মানে তোর মরাই লাগবে চলো গাইস পোচিংকি আমরা প্রায় খালি করে এলাই দিছি 6টা এনিমি পোচিংকির ভিতর থেকে আমরা পুরো মানে ডাইরেক্ট লবিতে পাঠাই দিছি এখন বাকি যদি কেউ আসে আমাদের অলরেডি হাত চলে আসছে কজ আপনারা দেখছেন যে রিসেন্টলি আমি আইপ্যাড নিয়ে ঠিক এইভাবে গেম প্লে করতেছি আর এর জন্য আমার হাত মোটামুটি এত পরিমাণে আইছে যে আমার সামনে এখন ফুল স্কোয়াডে কিছু না যদি খালি স্কোয়াডটা নুব হয়তো তো গাইস আমরা এখন পোচিংকি ছাড়ি কজ আমাদের পোচিংকি ফুল ক্লিয়ার আশা করি সো পোচিংকির ভিতরে আমাদের মনে হয় না যে আর কোনো ফাইট টাইট নেওয়ার কোনো প্রয়োজন আছে তাই আমরা এখন আমরা কোন জায়গায় যাইতে পারি গাইস একটু প্ল্যান প্রোগ্রাম করি এই জায়গায় একটা কাজ করি এই জায়গায় রিল্যাক্স একটু বসি আগে বসে জিরো আচ্ছা এই জায়গায় কিছু একটা আছে এই জায়গায় যাই আমরা দেখি কোনো একটা গাড়ি আছে পোচিংকির ভিতরে গাড়ি নাই এটা তো আমি মানতে পারতেছি না পোচিংকির আচ্ছা ওই যে কোনারে একটা দেখছি মনে হয় একটু যাই দেখি ওটা গাড়ি কিনা ওই যে এক গাড়ি বাবা যাচ্ছে পাইছি ওরে কোনে গেলি আই আশিস বার্নিশ করে ছেড়ে দিব আশিস তোর ফুল স্কোয়াড নিয়ে আসিস দেখ পানি এর পরে চলো ভাই আমার ওর সাথে ফাইট না নি কারণ ও দেখা গেল ডু ভার্সেস স্কোয়াড খেলতে আইছে এতটা ভালো প্লেয়ার যে আমারে গাড়ি নেওয়ার আগে আমারে গড়াগড়ি খাওয়াই দিল তো সো আমরা এইসব রিস্ক গাইস নেবো না লেটস গো আমরা গাড়িটা নেবো গাড়িটা নিয়ে যে জায়গায় যাওয়ার কথা ছিল ঠিক ওই জায়গায় যাবো ওই জায়গায় কিছু একটা আছে কোন ইভেন্ট আছে আমরা ইভেন্টটা দেখে আসি আরে গাড়িটারে পুরো পিঙ্ক কালার পুরো দি বিটিএস লাগে চলো আচ্ছা ওই জায়গায় গাইস আমরা পরে যাবানি আমার কাছে যথেষ্ট পরিমাণ এমো আছে একটু আগে আমি যে গাড়িটার ফাটাতে চাইছিলাম ওই লুটের গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে লুটের গাড়ির উপর দিয়ে আগুন জ্বলতেছে আচ্ছা এর সামনে যদি আমি আমার গাড়ি খালি আমার গাড়ি কি দেই আমার গাড়ি কি বাধাই দিয়ে যায় নাকি হালাই ওরে বাপ রে বাপ আচ্ছা ওয়েট আরে গানটা নাও এবার এর ফাটাবো ভাই আমি এই গাড়ি কি ফাটে না এত হার্ড গাড়ি বানাতে কইছে কিটা ফাটলি তো ওর ভিতরে সেরাম পরিমাণে লুট দেওয়ার কথা আচ্ছা তার আগে এখানে একটা লুট আছে এটারও নিয়ে যাই বাদ যাবে না একটি শিশু আরে দূর খালি ফায়ার বাটনে ক্লিক করে ভাই গাড়ি ফাটবে না বলে গাড়ি ফাটায় লাই দিছি AK-47 দিয়ে কই কি ভাই গাড়ি বলে ফাটবে না চলো দেখি এর ভিতরে কি পাওয়া যায় একটু উঠা যায় হ্যাঁ 100% উঠা যায় এক কিছুই নাই ভাই এই টেক্স ওই তো দেই স্নাইপার M24 এই টেক্স নাইস করছে কি মকসেদ করলে কি হাই সুপার মেডিকিট আচ্ছা এর মেডিকিট আমার কাছে আমি 5টারে ফেলাই দেব সুপার মেডি দরকার আমার ভাই ভেজ ম্যাক্সের ভেজ গ্লেসুট আচ্ছা মেডিকিট আমার কাছে কয়টা আছে 5টা আছে এটা আছে 9টা মেডিকিটের দরকার আছে স্কোপের দরকার নাই স্কোপ ফেলাই দেব এটাও ফেলাই দেব আর আপাতত আমার কাছে ফেলানোর মতো 137টা মধ্যে কি করব আমি 87টা এমো দরকার আছে আমি যদি লং এরতে আচ্ছা 30টা এমো স্যার লং এরতে যদি ফাইট নি গাইস তখন আমার লাগতে পারে 30 60টা এমো হলে আমার এনাফ এখন সুপার মেডিকিটটা দরকার আমার সুপার মেডিকিট আচ্ছা সুপার মেডিকিটটা তো অলরেডি নিয়ে নিছি তাহলে বাকি যে করে এমো ওঠে নিয়ে নি 150টা এমো এর 174টা এনাফ পারফেক্ট একটা লুট গাইস এইবার খেলা হবে ভাই খেলা হবে কি কই এই গাড়িতে ফাটানো যায় বলে আমি তো জানতামই না কেমনে কি আমার মাথায় ঢুকতেছে না ওই যে সামনে একটা এনিমি দেখছি ওরে তো শর্ট রেঞ্জ দিয়ে আমি কোবাই দিতে পারবো বাট না যেহেতু আমার কাছে গিলি শুট আছে কেন আমি শর্ট রেঞ্জে যাব আমি করব কি আমি এই জায়গায় লুকায়িত অবস্থায় থাকবো ও গেছে হচ্ছে সামনের কোন ঘরের ভিতরে খালি ওইটারে দেন এই দুইটার যে কোন একটা ঘরে গেছে এইটে ওর 14 গুষ্টি জুম করে আমি দেখার ক্ষমতা এখন আমার আছে আমি কেন ভয় পাচ্ছি ভাই আমি তো লং রেঞ্জে আমি তো 1700 কিলোমিটার দূরত্বরে ইজিলি মারতে পারবো এখন সামনের ঘরে না সামনের ঘরে তো এখানেই তো ওমা না ওই তো বাই একটু বেশি ভালো প্লেয়ার গ্রেনেড মারছে ওয়েট গাইস ওয়েট এমনি রিস্কটা কোনোভাবে নেওয়া যাবে না ও একটু বেশি ভালো খেলতেছে দেখছি ও এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে আমি অ্যাকচুয়ালি আসলে আমি ওই থেকে আচ্ছা দেখছি ওয়েট কোনে গেল একটু
বাবা আমি তোমায় ভালো যাই হোক, আমার এই টেক্সটা বাঁচাইছে। আমি ভাবলাম এই বুঝি গেল আমার এই টেক্সট। আচ্ছা আমার কাছে লেভেল 3 ব্যাগই ছিল না বলে এতক্ষণ পর্যন্ত। যাই হোক ফাইনালি লেভেল 3 ব্যাগও পেয়ে গেছি। দূর থেকে ফাইটটা ছিল, আমি এটার মারার মানে খুশিতে আমি কোন জায়গায় দিয়ে যে ওইটার ছিল ওইটার আমি এখনো পর্যন্ত দেইনি। চলো আমরা একটা কাজ করি, আমরা গাড়িটা নিয়ে যদি পাহাড়ের উপরে যাই ওই জায়গা থেকে এই টেক্সট দিয়ে খালি জুম করে করে মারবো। দেখছি আমার সামনে, একদম সামনে ওই ঘরগুলোর ভিতরে এনিমি। আচ্ছা ফাঁকা জায়গা থেকে আই থিঙ্ক আমার ফাইট নেওয়া উচিত হবে না। সো আমরা এই ঘরটারে ধরবো গাইস। এই ঘরটা সামনে আমার যে ঘরটা আছে এই ঘরটারে ধরে এর দোতলায় উঠবো। দোতলায় উঠে আসছে দেন আমরা যদি ওই জায়গাতে ফাইট দিই তাহলে ওর মায়ের বাপ ইজিলি করে দিতে পারবো। আচ্ছা দোতলা আছে, বললাম দোতলা আছে কিন্তু সিঁড়ি দিইনি, কোম্পানি ভুলে গেছে। ওয়েট, আরে আল্লাহ রে জানলা নাই, এই তো মারতে গেলে আমি নিজেই মারা খাবানি। ওয়েট এইবার দেখছি একটা রে এক শট। আরে আমার কাছে সাইলেন্সার বলে আছে। আরে আল্লাহ রে মারি দিছি ভাই লল। ওই ওরে ফিনিশ কি দিতে পারবেন? ওকে এখানেই আছে, অজালে মারিছি, আল্লাহর কথা আমি অজালে মারিছি। আমি নিজেও জানি না যে আমি ওরা কিরম মারিছি, আমি নিজেও জানি না। কিরে আমার এত দ্রুত রিলোড কিরম হচ্ছে, এত দ্রুত রিলোড আছে কিরম আমার কাছে? আচ্ছা আমার কাছে তো গ্লে স্যুট ভাই, আমার কাছে তো গ্লে স্যুট, তাহলে তো আমি পলাই থাকতে পারতেছি। ওই এই জায়গাতে ফাইট নেচ্ছে মানে ঘরের ওই কোন, আমি যদি এই ঘরের বামের দিকে যাই তাহলে ওইটারে আমি ইজিলি ধরতে। আচ্ছা এ তো 3 তলাই আছে, তাহলে তো আমি 3 তলার উপরে উঠেই ওরে দেখতে পারতেছি। ওয়েট আমি একটু খালি দূরিতে একটু দেখার ট্রাই করি গাইস যে ও আছে কি না। কিন্তু নইডে সরে দেখতে হবে, তার কারণ হচ্ছে কি ও এনি টাইম আমার যদি ওর কাছে স্নাইপার থাকে ওর তো ভরসা নাই। ওর কাছে স্নাইপার না থাকলে ওরা এত পরিমাণে প্রো প্লেয়ার ভাই, এত বছর ধরে গেম খেলতেছে করে কোথা আমার নিরিক করে লাগাই দিতে পারে। আচ্ছা এই ঘরগুলোর ওই সাইডেও এই সাইডে আসার চান্স খুবই কম দেখতেছি। আমি একটা কাজ করি, আমি একটু ম্যাপটারে দেখিনি। আরে ম্যাপ দেখতেছি কি ওপেন করে লাই দিছি। এই যে ঘর সামনে এই সাইডে যদি আসতে পারি তাইলে ডাইন কোণার থেকে মারতে পারবো। আমার প্ল্যান ফুল কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমার ওই কোণা যাওয়া বাকি। এখন গাড়িটা নিয়ে ওই কোণা যদি আমি যাই আই থিঙ্ক ওরে মারা এতটা হার্ড হবে না। সো চলো আমরা 3 তলাতে ঝাঁপ দিই, যা আছে কপালে। ড্যামেজ খাইনি কপাল বলো। এই ফাঁকে একটা ক্যান খাই ফেলি। আহা এটার হাতে থেকে সরা একটা ক্যান খাই ফেলি। দেন গাড়িটা নিয়ে যে জায়গায় লোকেশন দিছি একদম ঠিক ওই জায়গায় যাবো। আমার কাছে গ্লিসুট আছে, গাছের ভিতরে লুকোই থাকলেও এনিমি আমারে দেখার চান্স 0 বলা চলে। চলো আমরা যাব এখন আমাদের লোকেশনে। এটার রিভার্সে নিয়ে নিলাম, দেন সামনে থেকে ডান দিকে। আচ্ছা যেটারে আমি একটু আগে মারছিলাম ফাইনালি ওটার কিল আমি পাই গেছি। ওই জায়গায় আবার ল্যান্ড করতেছে। ওয়েট এই আসমানেতে মারার অকাত আমার এখনো পর্যন্ত হইছে কিনা। গান নীতি আধা ঘন্টা লাগলো, আসমানেতে মারবো না কিরম। সো আমাদের যে জায়গায় যাওয়ার কথা আমরা একদম এই পাহাড়ের উপরে যাবো এখন। দেন পাহাড়ের তো জুম করে ডাইন কোণায় হেনে মারবো। এটা হচ্ছে গাইস আমাদের মেইন প্ল্যান, অ্যাকচুয়াল প্ল্যান। আশা করি প্ল্যানটা বুঝতে পারছেন, ঠিক আছে? দাঁড়ান আমরা একটু পাহাড়ের উপরে যাবো। আর এর সাথে গাইস আপনারা বুঝতে পারতেছেন যে আসলে 1 মিনিট টিকে থাকার কথা কয়ে কত মিনিট যে আমি টিকে রইছি টোটালি ধারণার বাইরে হয়ে গেল। ঘরগুলা হ্যাঁ আরে এখন তো ঘর ইসই দেখতেছি না আমি। আচ্ছা আমার লোকেশনটা কোনে? এই জায়গায় দেখতে হবে আমার না। সো আমি একটু উল্টো দিকে চলে গেছিলাম। চলো আচ্ছা একটারে দেখছি গাইস, একটারে দেখছি। ওয়েট আমি খালি একটু শুয়ে পড়ি, ও আমারে দেখবে না। জিন্দেগিতেও একটা আছে এই জায়গায়, এই যে ঘরের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কিরম দেখা। আচ্ছা ঘরের ফাঁকা দিয়ে না, সরি ওটা জাল না। ওয়েট ও খালি একটা বার খালি পিক দিক, ওর পিক দেওয়ার জন্য আমি একটু খালি ওয়েট করবো। ওর টাইম দিলাম আমি একটু 4x বানাই নিয়ে যাতে আমার দেখতে ইজি হয়। দেন নিরিক করে 8x দিয়ে আমি মারবো। এটাই হচ্ছে 8x এর সুবিধা। 4x ও ইউজ করতে পারবো, 8x ইউজ করতে পারবো, মানে দুই ভাবে আমি যেভাবে মন চাই ওইভাবে ইউজ করতে পারবো। এই যে ডাইন কোণে একটা দেখছি। ওয়েট এক শট খাওয়ার পরও কিভাবে ওই প্লেয়ারটা লুট করে ওনে দাঁড়ায় পড়ে। এক শট। আচ্ছা তুমি মারতে থাকো শোনা, আমি তোমার দেখিনি তো। ওকে এক শট, 2 শট শেষ, ওটাও শেষ ভাই। আরে স্মোক করে, আরে ভাই ওই স্মোক করে রিভাইভ দিচ্ছে। আমি একটা কাজ করতে হবে গাইস। এখন আমাদের একটু ঘরের কর্নার ধরতে হবে। রিভাইভ দিচ্ছে একটু আমার। আচ্ছা ও দিয়ে ফেলাইছে, ও যেহেতু দিয়ে ফেলাইছে সো আমরা একটু কর্নারে যাই। আচ্ছা এই গাছটা ধরলে হচ্ছে না, আমার এই গাছটাই ধরা লাগতেছে। ওয়েট আরে ভাই ও যদি রিভাইভ দুটারে দিয়ে দেয় তাহলে আমার অবস্থা কি হবে না ভাই? আশা করি আপনারা আন্দাজ করতে পারতেছেন। আমার মনে হয় না যে এই জায়গায় আমার গাছ থাকা উচিত হবে। আমি যে জায়গাতে আইছিলাম ওই জায়গায় গানটা রিলোড দিতে যাই। ওই জায়গায় যাই গাড়িটা নিয়ে আর একটু পিছনের দিকে আমি সরে রিল্যাক্সে মারতে পারবো বাকিগুলোরে। পিছনে তো এবার ওরা আমার মারার ট্রাই করতেছে। এবার তো ভাই চান্সটা দেওয়া যাবে না, একবার চান্স দিলেই আমি শেষ। এগুলোর সাথে কি মজা নেওয়া উচিত হচ্ছে আমার? ওরা তো আমার মনে হয় না দেখতেছে, কারণ গ্লিচুট পর রয়েছে ঘাসের কালারের সাথে আমি মিশে রয়েছি। ওরা আমার দেখবেটা কিরম। 2টারে মারলাম, 2টারে উঠাই দিছে, একদম উঠাই দিছে। ওই যে ঘরের ভিতরে একটারে দেখছি অন শট। আরে এই শটটা মিস গেল, লস হয়ে গেল। এই শটটা মিস হয়ে লস হয়ে গেছে। অন শট। আরে রে লাগলো না রে। আরে ভাই লাগিস ভাই, এরম করে না। এক শট। আরে ভাই এরম করিস না। আরে বাড়া রে। ও নাইস। এটা গাইস এবার ফিনিশ দিয়ে দিতে পারবো। ওয়েট
ওকে এটা ফিনিশ। আর ঘরের ভিতরে যেটা ছিল, আরে দূর জুম করি কোয়ানে ভাই কোয়ানে, ঘরের ভিতরে জানলার এহেন্ডে একটা মারছিলাম ওই যে। ওকে এই সময় কেন আমি দাঁড়ায় থাকলাম? আমার কোন সাইকোলজি কাজ করতেছিল যে এই জায়গায় আমি দাঁড়ায় থাকলাম? আমার তো স্মোক করে ফাইট করা উচিত ছিল, আমার কাছে তো স্মোক গ্রেনেডও ছিল। এই প্রত্যেকটা দিন কোন না কোনো ভুল আমি করতেছি, কিন্তু ভুলের থেকে যে আমার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষাটা আমি নিচ্ছি না। কেন নিচ্ছি না? মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকতে পারলাম না জিনিসটা।